ওয়েলকাম ব্যাক ইন্টেলিজেন্ট পাওয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার। আপনাদের জন্য কিন্তু মহা খুশির এক সংবাদ নিয়ে চলে আসলাম। 3487 পদে কিন্তু 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কোথায় কতটি পদ বা কিভাবে আমরা আবেদন করব, কি লাগবে, সব কিছু সম্পর্কে বিস্তারিত কথা বলবো। তো তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সব সময় নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো কথা বাড়াবো না, আমরা চলুন বিস্তারিত একটু দেখে আসি। 3487 পদে 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি। পদসংখ্যা হচ্ছে 3487টি। আবেদন ফি কিন্তু 700 টাকা করে। আবেদন শুরু 10 ডিসেম্বর 2024। আবেদন লিঙ্ক, এই যে লিঙ্ক, এইখানে আপনি গেলে টেলিটক সিম দিয়ে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে আবেদন শুরু হবে এবং শেষ হবে 31 তারিখে। তো আপনারা যারা প্রিপারেশন নিয়ে বসে আছেন, বিসিএস দিবেন, তো আপনারা কিন্তু আসলে এখন আরও বেশি প্রিপারেশন নিতে থাকুন এবং 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এবং সেখানে কিন্তু আপনারা আবেদন করবেন আর কি। তো এইখানে বিসিএস নিয়ে আসলে আমার কথা বলাটা মোটেও বা পরামর্শ দেওয়াটা মোটেও উচিত বলে আমি মনে করি না, কারণ আমি স্বয়ং নিজে কিন্তু বিসিএস ক্যাডার নই। তো সেই হিসাবে তাদের সম্পর্কে আমার জ্ঞান দেওয়াটা বোকামি হবে। তো তারপরেও একটু দু চার কথা একটু বলি, সে বিষয়ে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু কমেন্ট করে আমাকে একটু ধরিয়ে দিয়ে যাবেন, যাতে সংশোধন হতে পারি। তো সে কথাটা হচ্ছে যে যারা বিসিএস দিবেন, ঢালাওভাবে বিসিএসের জন্য আবেদন করবেন না। আসলে বিসিএস দিতে গেলে যে পরিমাণ প্রিপারেশন নেওয়া দরকার, আপনি আগে নিজের ভিতরে নিজেকে প্রশ্ন করুন যে আপনি সেভাবে নিজেকে প্রিপেয়ার্ড করতে পারছেন কি না। অন্যথায় কিন্তু শুধু শুধু এক গাছ দিয়ে টাকা নষ্ট করে আপনার আবেদন করার প্রয়োজন নেই। আপনার যদি যেহেতু যদি প্রথম হন, তাহলে আপনার হয়তো সামনে আরও সুযোগ আছে। তো আপনি সামনের বারা টার্গেট করেন যে আপনি সামনের বার দিবেন বিসিএস এবং এক বিসিএসেই আপনি পাশ করবেন, এমন একটা প্রিপারেশন আপনি যদি নিতে পারেন তাহলে আপনি আবেদন করুন। অন্যথায় শুধু শুধু যে দিয়ে আসি দেখি যে অন্য অন্য চাকরি পরীক্ষার মতো যে যদি লেগে যায়, আসলে বিসিএসের ক্ষেত্রে যদি লেগে যায় এই ধরনের আশা করাটা একেবারে বোকামি। তো সেজন্য বলবো যে যারা ভালো প্রিপারেশন নিচ্ছেন তারাই আবেদন করুন। অন্যথায় শুধু শুধু গ্যাপ বাড়িয়ে বা পদসংখ্যা মানে আবেদন ফি নষ্ট করে বা লোক বাড়িয়ে কোনো লাভ নেই আর কি, এটা আপনাদের জন্যই বললাম। তো যাই হোক, আমরা এখন যদি দেখি যে কোন বিভাগে এবং কোন ক্যাডারে কতজন লোক নিবে সেটা আমরা একটু দেখে আসি। তো এখানে 1 নম্বরে রয়েছে কিন্তু বিসিএস প্রশাসন। পদের নাম হচ্ছে সহকারী কমিশনার। ক্যাডার পদের কোড হচ্ছে 110। শূন্য পদের সংখ্যা হচ্ছে 200। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এটা সবার জন্য। তো আমরা একবারই প্রথমবার একটু ভালো করে পড়ে নিই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় পাশের পর 4 বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না, অর্থাৎ থার্ড ক্লাস মার্কা ভাই বোনেরা সেখানে কিন্তু আবেদন করার সুযোগ পাবেন না, যাদের রেজাল্ট খারাপ আর কি। তো 2 নম্বরে রয়েছে হচ্ছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব হচ্ছে পদের নাম। এখানে ক্যাডার পদ হচ্ছে শূন্য রয়েছে 115টা। না, এটা হচ্ছে পদের কোড 115 এবং শূন্য পদ রয়েছে হচ্ছে 15টা। 3 নম্বরে রয়েছে বিসিএস পুলিশ, যা কিন্তু সাধারণত ছেলেরা বেশ আগ্রহের সহিত এখানে অ্যাপ্লাই করে। তো এখানে রয়েছে সহকারী পুলিশ সুপার। পদের কোড হচ্ছে 117, পদসংখ্যা হচ্ছে 100। শিক্ষাগত যোগ্যতা সবার ক্ষেত্রেই একই। বিসিএস আনসার, এখানে সহকারী পরিচালক আর সহকারী জেলা কমান্ড্যান্ট বা সমমানের যে পদ রয়েছে সেটা এখানে কিন্তু তাদের পদের কোড হচ্ছে 118 এবং পদসংখ্যা হচ্ছে 8।
অর্থাৎ এখানে কিন্তু আপনার ক্যাডার পদের কোডটা এই জন্য উল্লেখ করে বলছি, যেহেতু আপনার আবেদনের সময় কিন্তু এই কোডটাই কিন্তু লাগে, বা এই কোড ধরে কিন্তু সেখানে বিবেচনা করা হয় বা করা হয়। এখানে এরপরে রয়েছে 5 নম্বরে কিন্তু বিসিএস নিরীক্ষা ও হিসাব। এখানে পদের নাম হচ্ছে সহকারী মহা হিসাব রক্ষক। আর ক্যাডার কোড হচ্ছে আপনার 112, শূন্য পদ রয়েছে 23টা। এরপরে 6 রয়েছে বিসিএস কর, অর্থাৎ সহকারী কর কমিশনার। ক্যাডার কোড হচ্ছে 114 এবং শূন্য পদ রয়েছে 104। এরপরে বিসিএস শুল্ক আকবরী, এখানে সহকারী কমিশনার শুল্ক আকবরী। ক্যাডার কোড 113, শূন্য পদ 50। বিসিএস সমবায় সহকারী নিবন্ধক, ক্যাডার কোড 119, শূন্য পদ 4। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্য সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট, এখানে 125 ক্যাডার কোড, শূন্য পদ হচ্ছে 4। এরপর 10 রয়েছে বিসিএস তথ্য সহকারী পরিচালক, তথ্য অফিসার, গবেষণা কর্মকর্তা সমমানের পদ, সহকারী পরিচালক অনুষ্ঠান, সহকারী বার্তা নিয়ন্ত্রক। এটা কিন্তু এখানে 3 বিভাগ রয়েছে বিসিএস তথ্যের, কিন্তু এই 3টা ধাপ রয়েছে। এখানে কিন্তু ক্যাডার কোড প্রথমে রয়েছে 121, পরে 122 এবং 123। শূন্য পদ রয়েছে 22 জন, 14 জন এবং 7 জন। বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল সমমানের পদ 116 ক্যাডার কোড, 13 জন শূন্য পদ রয়েছে। বিসিএস পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ 124 ক্যাডার কোড, 62 জন শূন্য পদ রয়েছে। বিসিএস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক সমমানের পদ 111 ক্যাডার কোড এবং শূন্য পদ কিন্তু 1। এরপর রয়েছে বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা, এখানে ক্যাডার পদের কোড হচ্ছে 540 আর শূন্য পদ কিন্তু 7, এখানে শূন্য পদ 7। এরপরে রয়েছে হচ্ছে বিসিএস সহকারী রেলওয়ে প্রকৌশল সহকারী নির্বাহী প্রকৌশল, এখানে কিন্তু আপনার রয়েছে হচ্ছে 353 ক্যাডার কোড, শূন্য পদ 4। সহকারী যন্ত্র প্রকৌশলী 351, শূন্য পদ 2। সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী 354, শূন্য পদ 1। সহকারী সরঞ্জাম 352, শূন্য পদ 1। সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী 355, শূন্য পদ 3। সব ক্ষেত্রে এবং 303 পরীক্ষা সংশ্লিষ্ট বিষয় কোড, এইখানে এই পাশে কিন্তু আবার দিয়ে দিয়েছে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড এবং লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট বিষয় কোড এখানে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে কিন্তু বিসিএস সড়ক ও জনপদ, এখানে সহকারী প্রকৌশলী সিভিল 331, শূন্য পদ 1। এরপর সহকারী বেতার প্রকৌশলী 530, পদ সংখ্যা হচ্ছে 25। এরপর সহকারী প্রকৌশলী 320 ক্যাডার কোড, শূন্য পদ এবং লোক নিবে হচ্ছে 5 জন। সহকারী বন সংরক্ষণ 550 ক্যাডার কোড, শূন্য পদ হচ্ছে 5। এরপরে রয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা 240 ক্যাডার কোড, 30 জন লোক নিবে। ভেটেরিনারি সার্জন, এখানে কিন্তু ক্যাডার কোড 270, লোক নিবে 45 জন। সায়েন্টিফিক অফিসার লেকচারার প্রাণী পুষ্টি কর্মকর্তা অফিসার ইনচার্জ, এখানে ক্যাডার কোড কিন্তু 281, শূন্য পদ 9। এরপরে রয়েছে কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা 227 ক্যাডার কোড, 168 লোক নিবে, এখানে কিন্তু একটু বেশি লোক নিবে। এখানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট 226 ক্যাডার কোড, লোক নিবে 1 জন। কৃষি বিপণন অধিদপ্তর 229, লোক নিবে 52 জন। সহকারী সার্জন 410, লোক নেবে কিন্তু 1331 জন, সব থেকে বেশি এ পর্যন্ত। সহকারী ডেন্টাল সার্জন 450, লোক নেবে 30 জন। মেডিকেল অফিসার সমমানের পদ 415 ক্যাডার কোড, 138 জন লোক নিবে। এরপরে রয়েছে বিসিএস সম্পূর্ণ সহকারী প্রকৌশল সিভিল 331, লোক নেবে 5। এরপরে প্রকৌশলী 312, 20 জন লোক নেবে। প্রভাষক বাংলা 610, লোক নেবে 132 জন। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ বিসিএস সাধারণ শিক্ষা বা সহকারী সাধারণ কলেজ সমূহের জন্য। প্রভাষক ইংরেজিতে কিন্তু 77 জন, 610 হচ্ছে পদবী। প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান পদসংখ্যা হচ্ছে 90। প্রভাষক দর্শন 48। প্রভাষক অর্থনীতি 63 জন। প্রভাষক প্রাণীবিদ্যা 15 জন। প্রভাষক ইতিহাস 30 জন। প্রভাষক সমাজকল্যাণ 25 জন। প্রভাষক রসায়ন 45 জন। প্রভাষক ইসলামী শিক্ষা 15 জন। প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 32 জন। প্রভাষক পদার্থবিদ্যা 37 জন। প্রভাষক উদ্ভিদবিদ্যা 30 জন। প্রভাষক সমাজবিজ্ঞান 15 জন। প্রভাষক গণিত 42 জন। প্রভাষক ভূগোলে 16 জন। প্রভাষক হিসাব বিজ্ঞান 42, মার্কেটিং 10, ব্যবস্থাপনা 42, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং 20, মনোবিজ্ঞান 10, কৃষি বিজ্ঞান 5, পরিসংখ্যান 25,
সংস্কৃত 5, গার্হস্থ্য অর্থনীতি 6, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 50, খাদ্য পুষ্টিতে 2 জন। এরপরে বিশেষ সাধারণ শিক্ষা প্রভাষক ভূগোলে হচ্ছে 3 জন, প্রভাষক শিক্ষা 2 জন, রাষ্ট্রবিজ্ঞান 2 জন, গার্হস্থ্য অর্থনীতি 2 জন। এটা হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য। এরপরে হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসা আলিয়া এর জন্য। এখানে কিন্তু প্রভাষক হাদিসে 1 জন, প্রভাষক তাফসির 2 জন, ইসলামের ইতিহাস 2 জন, ফিকা 2 জন, আরবি 2 জন, বাংলা 2 জন, ইংরেজি 2 জন, পদার্থবিজ্ঞান 2 জন এবং রসায়নে 2 জন, উদ্ভিদবিদ্যা 2 জন, অর্থনীতি 2 জন, রাষ্ট্রবিজ্ঞান 2 জন, গণিতে 2 জন, আইসিটি 2 জন। এরপর রয়েছে বিসিএস কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট এবং টিচার্স ট্রেনিং কলেজের জন্য। এখানে কিন্তু ট্রেনার এখানে 1 জন, ইনস্ট্রাক্টর নন টেক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট 2 জন, ইনস্ট্রাক্টর নন টেক ইংরেজি পলিটেকনিক 2 জন এবং এই যে এখানে দেওয়া রয়েছে এগুলো একটু দেখে নেবেন। ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আপনারা নাও দেখতে পারেন, বিরক্ত বোধ করতে পারেন। তো আসলে যদি সবগুলো আমি এভাবে পড়ে যেতে লাগি তাহলে আমার আরও অনেক বেশি সময় লেগে যাবে। তো এগুলো আপনারা এখানে আমি একটু স্মুথলি যাচ্ছি। আপনারা কাইন্ডলি যদি আপনাদের কারো বিস্তারিত দেখতে মন চায় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে বিস্তারিত সময় নিয়ে দেখে নেবেন আশা করছি। এবং ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই কমাতে সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে আমার থেকে অনেক অভিজ্ঞ এবং এডুকেটেড পার্সন কিন্তু ভিডিও অনেক সময় দেখেন এবং আশা করি এই ধরনের নিয়োগ বা এই ধরনের ভিডিও তারাই দেখবে যারা আমার থেকে অনেক দক্ষতা সম্পন্ন। তো সবাই যারা থাকবেন সবার জন্য শুভকামনা, যারা বিসিএস দিবেন তাদের জন্য প্রার্থনা এবং অন্যান্য চাকরি পরীক্ষা যারা দিবেন সবার জন্য দোয়া করি যেন সবাই তার মনোমতো চাকরি পায় এবং সবার মনের আশা পূরণ হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।